প্রথম ড্যাশবোর্ড ক্লিন আপ করেছিলাম, তাই তো? ড্যাশবোর্ড ক্লিন আপ করার জন্য আমাদের কেমন ছিল ড্যাশবোর্ডটা? এরকম জঙ্গল হয়েছিল। এই জঙ্গলটাকে আমরা জঙ্গল সাফাই অভিযান। সবার প্রথম স্ক্রিন অপশনস, এখানে স্ক্রিন অপশনস এসে আমরা কি করেছিলাম, এই যে যতগুলো টিক মার্ক আছে টিক মার্ক গুলোকে ঠিক হবে প্রত্যেকটাকে আনটিক করছি আর একটা একটা করে জিনিস উঠে যাচ্ছে। ব্যাস, আনচেক করা কমপ্লিট। এরপরে কোথায় গেছিলাম না, আমাদের পোস্ট। এই যে পোস্ট বলে যে অপশনটা দেখতে পাচ্ছি, পোস্ট অপশনস এর নাম আমরা অল পোস্টে গেছিলাম, তাই তো? অল পোস্টে আমাদের পোস্ট ছিল। তো আপনি যদি আমাকে একটা মিনিট সময় দেন, আমি অ্যাকচুয়ালি আপনাদের আবার পুরোনো মতো করে দিচ্ছি। ওকে, পুরোনো মতো করে দিই। কেমন ছিল তাহলে রিক্যাপটা বুঝতে সুবিধা হবে। জাস্ট হয়তো 2 মিনিট এক্সট্রা সময় লাগবে। ড্যাশবোর্ডটা আমাদের এমন ছিল, আমরা কি করেছিলাম, এসে সরাসরি এসে এই যে স্ক্রিন অপশন থেকে এগুলোকে আনচেক করে দিয়ে এগুলোকে ফাঁকা করে দিয়েছিলাম। গেল। এরপরে পোস্ট অপশনে ঢুকলাম। এখানে হ্যালো ওয়ার্ল্ড পোস্টটা ছিল, এর উপরে হুবার করলে লাল কালারের ট্র্যাশ বাটন পাচ্ছিলাম। সিম্পলি ট্র্যাশ ক্রিয়েট হয়ে গেল। আবার এই যে ট্র্যাশ বলে যে ফোল্ডারটা এর মধ্যে রয়ে যায়, তো এই ট্র্যাশ ফোল্ডারের মধ্যে থেকে আমরা কি করেছিলাম, ওখান থেকে ডিলিট পার্মানেন্টলি করে দিচ্ছি। তাই আমাদের পোস্ট ডিলিট কমপ্লিট হলো। পোস্ট ডিলিটের পরে আমাদের কাজ কি, পেজ ডিলিট করা। পেজ বলতে আমাদের যে পেজগুলো বাই ডিফল্ট বানিয়ে দেয় কেউ ওয়ার্ডপ্রেস, এই পেজগুলোকে একটা একটা ধরে ট্র্যাশ করতে পারি। এই যে ট্র্যাশ অপশন, ট্র্যাশ, আবার এই যে ট্র্যাশ করে দিলাম। দিলে তবুও এখানে ফাঁকা, কিন্তু ট্র্যাশের মধ্যে এখনো দুটো দেখাচ্ছে। এই ট্র্যাশের মধ্যে গিয়ে আমরা কি করব, ট্র্যাশের মধ্যে গিয়ে আমরা এখান থেকে এই যে এমটি ট্র্যাশ বলে যে অপশনটা আছে, এখান থেকে এটাকে ক্লিয়ার করে দেবো। ব্যাস, আমার পেজ ডিলিটও কমপ্লিট। এরপরে কি করবো, একটা পেজ অ্যাড করবো। এই জাস্ট অ্যাড পেজে যাবো, এই উপরে অ্যাড পেজ, অথবা এখানেও যেতে পারি অ্যাড পেজ, দুটো অ্যাড পেজ আছে, যে কোনো একটা অ্যাড পেজে গিয়ে আমরা এখানে একটা পেজ অ্যাড করবো। পেজের নাম কি, হোম, হোম বলে লেখার পরে পাবলিশ বলে অপশন আছে, দুবার পাবলিশে ক্লিক করবো। একবার ক্লিক, দুবার ক্লিক, পাবলিশ হয়ে গেল। ব্যাস, হোম ইজ নাও লাইভ। ব্যাস, এবার চলে আসলাম ব্যাকে। তাহলে আমার হোম পেজ ডিলিট করার পরে আমার পেজটাকে আবার নিয়েও চলে এলাম, অর্থাৎ নতুন একটা পেজ ক্রিয়েট করে দিই। এরপরে কোথায় গেছিলাম, অ্যাপিয়ারেন্স, থিম ইনস্টল করতে হবে। অ্যাপিয়ারেন্স থেকে থিমস এর মধ্যে যাওয়ার পর আমরা কি করেছিলাম, আচ্ছা এই থিমটাকে ডিলিট করে দিই, অ্যাডসটাকে ইনস্টল করব। তো আমরা জাস্ট এই উপরে যে অ্যাড থিমে গিয়ে আমরা কি করেছি, জাস্ট সিম্পলি এখানে এই যে অ্যাডসটা বলে যে থিমটা আছে, এই থিমটাকে সিম্পলি ইনস্টল এন্ড অ্যাক্টিভেট ইনস্টল করেছি। ইনস্টল করার পর অ্যাক্টিভেট বলে যে বাটনটা আসবে, এই ঠিক একই জায়গায় আসবে অ্যাক্টিভেট বাটন, সেই অ্যাক্টিভেট করে দিয়েছিলাম। সিম্পলি অ্যাক্টিভেট করে দিলাম। অ্যাক্টিভেট করার পর আমার এই যে অ্যাস্ট্রা থিমটা অ্যাক্টিভ হয়ে গেল। ব্যাস, আর যে থিমগুলো ছিল সেগুলো আমাকে আমরা ডিলিট করে দিয়েছি। এরপর এসেছিলাম কোথায়, প্লাগইনস এর মধ্যে এসে যে ইনস্টলড প্লাগইনে এসে আমরা একটা প্লাগইন ছিল আমাদের কি অ্যাক্টিভেটেড, তো সেটাকে আমরা এরকম ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিলাম। বললে আমার এরকম ডিলিট অপশন বেরিয়ে এলো। তো জাস্ট সিম্পলি প্রত্যেকটাকে ডিলিট করে দিলাম। আমার কোনো প্লাগইন রইলো না। এবার কি করবো, এলিমেন্টর প্লাগইনটাকে ইনস্টল করবো। কোথায় গিয়ে, এই যে অ্যাড প্লাগইন বলে যে অপশনটা পাচ্ছি, সিম্পলি এখানে ক্লিক করবো। এই জায়গাটাতে যেখানে অ্যাড প্লাগইন বলে একটা বাটন পাচ্ছি, একদম উপরে বাঁ দিকে উপরে আছে অ্যাড প্লাগইন। এখানে ক্লিক করার পরে আমরা প্লাগইনের জঙ্গলের মধ্যে আসছিলাম। এখানে এসে সার্চ করছিলাম কি, ELEMENTOR, এলিমেন্ট
এলিমেন্টর বলে লিখে ছেড়ে দিচ্ছিলাম, আমার সামনে কি চলে আসছিল, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার মোর দ্যান জাস্ট এ পেজ বিল্ডার। অর্থাৎ এলিমেন্টরটা কি, এলিমেন্টরটা হলো পেজ বিল্ডার। পেজ বিল্ডার প্লাগইন, যে প্লাগইনটা আমার পেজ তৈরি করবে। এই যে প্লাগইনটা, এই যে চলে এসেছে আমাদের যে প্লাগইনটা, এটাই হচ্ছে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার মোর দ্যান জাস্ট এ পেজ বিল্ডার। জাস্ট সিম্পলি এটাকে ইনস্টল করে নিয়েছিলাম। ইনস্টল হওয়ার পর আমরা কি করবো, এটাকে সেম ভাবে অ্যাক্টিভেট করে দেবো। কি করবো, অ্যাক্টিভেট করে দেবো, সেম ভাবে অ্যাক্টিভেট করবো। জাস্ট এখানে অ্যাক্টিভেট বাটন চলে এসেছে আমাদের সামনে, জাস্ট সিম্পলি অ্যাক্টিভেট, ব্যাস অ্যাক্টিভেট করা কমপ্লিট হয়ে গেল। এই অবধি ছিল আমাদের গতকালকের ক্লাস। তো ক্লিয়ার কি করাতে পারলাম, একবার একটু জেনে নিই, ক্লিয়ার কি করাতে পারলাম? Yes, 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 clear. শানোয়ার স্যার কোথায় প্রবলেম বলুন, ওটার ক্লাসটার মধ্যে কোথায় প্রবলেম, শানোয়ার স্যার বলুন। আবার আনোয়ার হোসেন স্যার বলুন না কোথায় কোথায় প্রবলেম। প্লাগইনটা আরেকবার, আচ্ছা প্রিভিয়াস ক্লাস ওয়্যার গেট, প্রিভিয়াস ক্লাসে তো জাস্ট করালাম, এটা প্রিভিয়াস ক্লাস। ওকে, মাইক স্যার, মাইক হবে না এখন, মাইক না, মাইক শেষে আপনি এখন কমেন্ট বক্সে বলবেন, আমি আপনার জন্যই ওয়েট করছি। এখন অ্যাড হলেন স্যার, এই জন্য তো যদি ক্লাস না করেন তাহলে স্যার সাপোর্ট টিম থেকে সাপোর্ট নিন, কারণ আমাদের প্রায় সময় হয়ে এসেছে। এখানে যদি ছোটখাটো প্রবলেম থাকে আমি এখানেই সলভ করে দিচ্ছি স্যার। আমার তো রেকর্ডিং, ক্লাসে রেকর্ডিং দেওয়া হয় না। না, এটা প্যান্থন সাইট থেকে নয়, এটা হচ্ছে আমাদের যত ডোমেইন এবং হোস্টিং প্রফেশনালি কিনে তারপরে, ঠিক আছে। সার্ভারে ঢোকাই যাচ্ছে না, সার্ভারে ঢুকতে গেলে কি প্রবলেম কি দিচ্ছে আমাকে যদি একটু কাইন্ডলি হোয়াটসঅ্যাপ পাঠান, তাহলে বুঝতে পারবো স্ক্রিনশট করে যে কি দেখাচ্ছে। আর আই ক্যান প্র্যাকটিস স্যার, প্র্যাকটিস করতে গেলে আপনাকে প্রপার একটা ডোমেইন এবং হোস্টিং পারচেজ করতে হবে। পারচেজ করার পরে তারপরে আপনি ওখানে প্র্যাকটিসটা করতে পারবেন। ওকে, আচ্ছা আর বলুন, ক্লাসগুলো অনেক সুন্দর পাচ্ছি, রেকর্ডিংটা দিলে এটাই তো সমস্যা, ওটা তো বুঝতে পারছি, কিন্তু স্যার রেকর্ডিং তো আমাদের তো রেকর্ডিং এর সিস্টেমটা নেই, এটাই হয়ে যাচ্ছে বড় সমস্যা। নেট প্রবলেম, বাদ বাকি সবাই কি শুনতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন আমাকে, মানে সরি আমার স্ক্রিন এবং আমাকে নয়, আমার স্ক্রিন এবং আমার ভয়েস। ওকে, তাহলে স্যার আপনার একটু ইন্টারনেট ইস্যু হচ্ছে হয়তো। ওকে চলুন, প্লাগইনের ওখানটা বলতে আমি আরেকবার একটা ওভারভিউ দিয়ে দিই। হ্যাঁ, যারা কালকে ক্লাস করেননি একটু চোখ কান খোলা রেখে দেখুন, একটা ওভারভিউ দিয়ে ফেলি। 5 মিনিট এক্সট্রা যায় যাক সবার জন্য, আমরা সবার তরে আমরা, তাই তো। চলুন 5 মিনিট যায় যাক আমরা সবার তরে, সবাই মিলেমিশে চলবো। চলুন, তো আমরা ড্যাশবোর্ডে আসার পর ড্যাশবোর্ডটা এইরকম জঙ্গল হয়েছিল, কিরকম, এইরকম টাইপের জঙ্গল হয়েছিল। সিম্পলি এটাকে আনটিক করে দিয়ে দিলাম, সবগুলোকে আনটিক করে দিয়ে আমরা কি করলাম না, এই ড্যাশবোর্ডটাকে ক্লিন আপ করে দিলাম। ওকে, এই স্ক্রিন অপশন থেকে, এখান থেকে। এরপরে গেছিলাম কোথায়, পোস্টের মধ্যে। পোস্টে অল পোস্ট, এখানে যা পোস্ট ছিল সেই পোস্টের উপর দেখবেন হ্যালো ওয়ার্ল্ড বলে একটা পোস্ট ছিল, তার উপরে দুবার করলেই আমরা পাচ্ছিলাম কি ট্র্যাশ বলে একটা অপশন লাল কালারের। সেম ট্র্যাশ বাটনে ক্লিক করলে ওটা ডিলিট হয়ে যাচ্ছে, গেল। আবার ট্র্যাশ থেকেও ডিলিট করবো, তো এর জন্য একটা পিডিএফ আপনাদের দেওয়া আছে, এরকম টাইপের একটা পিডিএফ দেওয়া আছে। পিডিএফটা দেখলে বুঝতে পারবেন যে কোথায় পোস্ট, পোস্ট থেকে কিভাবে যাবেন, এই যে আপনি কিভাবে স্ক্রিন অপশন থেকে এগুলোকে আনটিক করবেন, তারপরে এই যে পোস্ট অপশনে যাবেন, এখান থেকে ব্লগ লেখা হয়, এই যে এখানে যে ট্র্যাশ বাটন, এই ট্র্যাশ বাটনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যায়। আবার এই যে ট্র্যাশের মধ্যে গিয়ে, যে ওয়াল পোস্টের ট্র্যাশের মধ্যে গিয়ে ক্লিক করে এটাকে ডিলিট করতে হয়। এরপরে আবার পেজেস এর মধ্যে এসে পেজগুলোকে, এখান থেকে পেজ তৈরি করা হয়, পেজগুলোকে যেভাবে ডিলিট করা হয় এখানে পুরো ডিটেলস লেখা আছে এবং সঙ্গে ছবিও দেওয়া আছে। তো ছবি এবং লেখা দেখে দেখে আপনাকে, আপনি যদি করে নেন তাহলে আশা করি আর কোনো প্রবলেম হবে না। তো এরপরে যে পারমালিঙ্ক সেটিংস, যে সেটিংস গুলো, সেই সেটিংস গুলোই আজকে করবো, ঠিক আছে। যে সেটিংস গুলো করতে হয়
কিছু সিম্পল জেনারেল সেটিং আর পার্মানেন্ট সেটিং। তো পেজ পোস্ট ডিলিট করার পরে আমরা যাই কোথায়, অ্যাপিয়ারেন্স থেকে থিমস এর মধ্যে গিয়ে আমরা এই অ্যাড থিমে গিয়ে অ্যাশটা বলে যে থিম আছে সেই থিমটাকে আমরা ইনস্টল এন্ড অ্যাক্টিভেট করি। এখানে ইনস্টল এবং অ্যাক্টিভেট বাটন পেয়ে যাই। ইনস্টল হওয়ার পরে অ্যাক্টিভেট, যেমন এখানে ইনস্টল বাটন পাচ্ছেন এবং ইনস্টল বাটন পাই কোথায়, অ্যাশটার উপর। ইনস্টল হওয়ার পরে অ্যাক্টিভেট পাই। অ্যাক্টিভ পাওয়ার পরে প্লাগইনসে আসি, যতগুলো প্লাগইন থাকে ইনস্টল প্লাগইনের মধ্যে সব প্লাগইন গুলোকে ডিঅ্যাক্টিভেট করে ডিলিট করে দিই। কিরকম এরকম ডিঅ্যাক্টিভেট করি। ডিঅ্যাক্টিভেট করার পরে এখানে ডিলিট বাটন, সিম্পলি ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর তারপরে এই যে অ্যাড প্লাগইনে যাই। অ্যাড প্লাগইনে যাওয়ার পর আমরা এখানে কি করি, এখানে সার্চ করি ELEMENTOR, এলিমেন্টর। সার্চ করলে এখানটাতে আমরা চলে আসবে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার মোর দ্যান জাস্ট এ পেজ বিল্ডার। সেই এলিমেন্টরটাকে কি আমরা কি করি, ইনস্টল করি। ইনস্টল করে কি করি, অ্যাক্টিভেট করি। অ্যাক্টিভেট করলে আমাদের এই ড্যাশবোর্ডের নিচে দেখবেন একটা এলিমেন্টর অপশন চলে আসবে। তো দেখুন এখানে ইনস্টল নাও বললাম, ইনস্টল নাও। এরপর এখানটাতেই অ্যাক্টিভেট বাটন আসবে, সিম্পলি আমরা অ্যাক্টিভেট করে দেব। কি বললাম, সিম্পলি আমরা অ্যাক্টিভেট করে দেব। এই অ্যাক্টিভেট করার পর দেখতে পাচ্ছি এখানে দেখুন এলিমেন্টর অপশন চলে এসেছে। এরপরে আমরা কি এই অবধি আমরা করেছিলাম এলিমেন্টর ইনস্টল করা অবধি। তো এলিমেন্টর ইনস্টল করার পরে এবার এলিমেন্টর প্রোটাকে ইনস্টল করার পালা। এলিমেন্টর প্রোটাকে ইনস্টল করার আগে আমি আপনাদের কাছে আসবো এলিমেন্টর প্রোর ফাইল কতজন ডাউনলোড করে রেখেছেন। জিপ ফাইল আনজিপ যেন করবেন না, বারণ করেছিলাম যে আনজিপ করবেন না, জিপ ফাইলটাকে জিপই রাখবেন। ইয়েস ইয়েস ইয়েস, ওকে আসিফ স্যার করে নিন। বিজনেস পলিসি এখন নয়, ওর লাস্টে। সাহস পাইনি, কি কথা? সাহস পাইনি মানে আপনি জাস্ট নাকি আপনার ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে জাস্ট ইনস্টল করে রাখুন, মানে ডাউনলোড করে রাখুন, তারপরে ইনস্টল করা তো আমি দেখাবো আজকে। এই যে দেখুন একটু উপরে আপনাদের যে গ্রুপে আপনি জয়েন করছেন সেই গ্রুপে এই যে এটা হচ্ছে এলিমেন্টর প্রো লিংক। এই লিংকে এভাবে গেলে এইভাবে আপনি এরকম দেখতে পাবেন। এখান থেকে এই যে ডাউনলোড বাটন আছে, সিম্পলি ডাউনলোড করে নেন। এটা হচ্ছে এলিমেন্টর প্রো, ঠিক আছে? এটা হচ্ছে এলিমেন্টর প্রো। আর এই যে পিডিএফ ফাইলটা যেটার কথা আমি বলেছিলাম, যে একটু আগে দেখালাম, এই যে এই পিডিএফ ফাইলটা, এই পিডিএফ ফাইলটা এটাকে ডাউনলোড করে নেন। এখানে গতকালকে ক্লাসের সমস্ত কিছু এখানে আছে, ঠিক আছে? এই দুটো জিনিস জাস্ট আপনাকে ডাউনলোড করে রাখতে বলেছিলাম, যে এটা হচ্ছে আপনার ক্লাস ম্যাটেরিয়াল আর এটা হচ্ছে আপনার ক্লাসের প্লাগইন, একটা প্রো প্লাগইন যেটা দিয়ে আপনি কাজ করবেন, ঠিক আছে? এই গ্রুপে, যে গ্রুপ থেকে জয়েন করছেন সেই গ্রুপেই আছে, ওকে? কতদিনের পিডিএফ গ্রুপে পাইনি স্যার, এই তো আমি দেখালাম পিডিএফটা, জাস্ট দেখালাম, এই তো পিডিএফটা, এই যে পিডিএফ, এটাকে ইনস্টল করুন, এটাকেই ডাউনলোড করে নিন। এটাই পিডিএফ। এই যে যেমন লেখা আছে আপনাদের ক্লাসে যেমনটা বলা হয়েছিল, ক্লাসে দেখানো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড ক্লিন আপ এবং অন্যান্য সেটিংস এর পিডিএফ ফাইলটি নিচে দেওয়া হলো। এই হচ্ছে পিডিএফ, ঠিক আছে? এই পিডিএফটাকে এখান থেকে সেভ অ্যাজ করে নেন বা ওপেন করে নেন, ঠিক আছে? এটা কি লাইফ টাইম অ্যাক্সেস? এটা যতক্ষণ নতুন আপনার আপডেটটা আসছে, আপডেট আসলে আমি এবার আপডেটটা দিয়ে দেবো, আপনাদের গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? জিমেল কোনটা দেবেন? জিমেল আপনি আপনার মতো করে দিতে পারেন। গত পরশু দিনের ক্লাস তো রিক্যাপ করানো এখন পসিবল নয়, অলরেডি 6 মিনিট আমরা নষ্ট করে ফেলেছি। চলুন, সি প্যানেলের ইয়ে দেওয়া আছে, দেখবেন পিডিএফ দেওয়া আছে গ্রুপে। না পেলে সাপোর্ট টিমকে নক করবেন, সাপোর্ট টিম থেকে দিয়ে দেবে, ঠিক আছে? ওকে, চলুন আমাদের আজকের ক্লাসে প্রবেশ করি। অর্থাৎ আমাদের এলিমেন্টর প্রো হচ্ছে ফাইলটা, সেটাকে কিভাবে ইনস্টল করব। তো আমরা থাকবো কোথায়? মেইনলি ড্যাশবোর্ডের মধ্যেই থাকবো, এরকম জায়গায় যখন ঢুকবো আসবে প্রথম, যখন আমরা এখানে লগ ইন করবো, লগ ইন করার পর এরকম জায়গায় আসবো। এইরকম জায়গাতে আসার পর এখানে প্লাগইনস অপশন পাচ্ছি, প্লাগইনস এর মধ্যে অ্যাড প্লাগইন অপশন পাচ্ছি। আমরা অ্যাড প্লাগইনে চলে যাব, যেখানে গেছিলাম আমরা এলিমেন্টর ইনস্টল করার জন্য, যে অ্যাড প্লাগইনের মধ্যে এসেছিলাম সেখানে আমরা চলে আসবো। ওটা এই অ্যাড প্লাগইনের মধ্যে যখন থাকবো, যখন আমরা প্লাগইনের মধ্যে থাকবো,
এই ড্যাশবোর্ডে আছি প্লাগইনের উপরে এই মুভার করব, মুভার করলে ইনস্টল প্লাগইন, অ্যাড প্লাগইন আর প্লাগইন ফাইল এডিটর। এটা হচ্ছে সেকেন্ড অপশন, অ্যাড প্লাগইন। অ্যাড প্লাগইন অপশনে আমরা ক্লিক করব। অ্যাড প্লাগইন অপশনে ক্লিক করলে আমরা এরকম একটা ইন্টারফেসে আসি। আসার পর আমরা এখানে পাই কি আপলোড প্লাগইন বলে একটা অপশন। আপলোড প্লাগইন, এই আপলোড প্লাগইনে সিম্পলি ক্লিক করব। আর তার আগে অবশ্যই আমি হোয়াটসঅ্যাপ থেকে এই প্লাগইনটাকে ডাউনলোড করে রাখবো। প্লাগইনটার নাম কি আছে? প্লাগইনটার নাম আছে এলিমেন্টর প্রো 4.1.0। এই ফাইলটাকে আমি এখান থেকে ডাউনলোড করে রাখবো আর হোয়াটসঅ্যাপ থেকে তারপরে এটাকেই আমি এখানে আপলোড করবো। ওকে, তো আপলোড করার আগে আমাকে কি করতে হবে? এখানে জাস্ট এলিমেন্টরটাকে আগে ইনস্টল করতে হবে, তারপরে এখানে আপলোড প্লাগইনে আসতে পারবে। ক্লিক করলে আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এই ইন্টারফেসে বাঁ দিকে উপরের দিকে দেখবো এই যে অ্যাড প্লাগইন বলে একটা অপশন, তার পাশে একটা বাটন আছে কি আপলোড প্লাগইন বলে একটা বাটন আছে। কোন বাটনটা? এই বাটনটা। এই বাটনটাকে সিম্পলি ক্লিক করব। এই বাটনটাকে আমি সিম্পলি ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন এখানে একটা ইন্টারফেস খুললো কি চুজ ফাইল ইনস্টল নাও। এই চুজ ফাইল অপশনে আমি যে ফাইলটাকে ডাউনলোড করে রেখেছি সেই ফাইলটাকে আমি এখানে চুজ করব। কোথা থেকে? আমার ল্যাপটপ বা কম্পিউটারের ভেতর থেকে। তো সেটা কিভাবে? তো জাস্ট সিম্পলি আমি আবার আসি অ্যাড প্লাগইন। অ্যাড প্লাগইনে আসার পর আমি করব কি এখানটাতে এই যে আপলোড প্লাগইন বলে যে অপশনটা, এখানটাতে সিম্পলি ক্লিক করব। করলে আমার এই চুজ ফাইল অপশনটা আসবে। আমি এবার সরাসরি চুজ ফাইল অপশনে ক্লিক করব। দেখুন চুজ ফাইল অপশনে ক্লিক করলে আমার ল্যাপটপ বা কম্পিউটারের যে ড্রাইভ অর্থাৎ ডি ড্রাইভ বা সি ড্রাইভ, যে ফাইল ম্যানেজার এক কথায়, যে ফাইল ম্যানেজারটা আমার সামনে ওপেন হয়ে যাবে। তখন চুজ ফাইল ক্লিক করছি, দেখুন আমার এই যে ফাইল ম্যানেজারটা আমার সামনে চলে এলো। ফাইল ম্যানেজার আসার পর আমরা এই যে এলিমেন্টর প্রো যেটা আমরা জিপ ফাইলটা ডাউনলোড করেছি, এই জিপ ফাইলটাকে সিলেক্ট করব। করে আমি কি করব? এই যে ওপেন বলে যে বাটনটা, এই ওপেন বাটনে ক্লিক করব। ক্লিক করার পর অনেকের একটা সমস্যা আসবে, তো সেই সমস্যার সমাধানটা আমি দেখাবো। তো তার আগে আমরা ইনস্টল করি। তো ক্লিক করব। ক্লিক করলে দেখুন এখানে এলিমেন্টর প্রো 4.1.0.zip, তারপরে ইনস্টল নাও বাটনটা এবার জেগে উঠেছে। এবার ইনস্টল নাও বাটনে ক্লিক করব। আমি ইনস্টল নাও একবার ইনস্টল করলে আরেকবার ইনস্টল করতে পারবো না, তাই আগে জিজ্ঞেস করবো যে এইটুকু কি ক্লিয়ার করাতে পারলাম, না হলে আমি আবার দেখাবো আরো একবার। ওকে চলুন আরো একবার দেখে নিই। আগে আরো একবার দেখে নিই, তারপরে কথা হবে। চলো আরো একবার দেখে নিই। তো আমি ফিরে যাই আবার ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে আসছি কোথায়? প্লাগইনস বলে যে অপশনটা, এই যে প্লাগইনস বলে যে অপশনটা পাচ্ছি, এই অপশনটার মধ্যে হুবার করার পর এখানে কি পাচ্ছি? দ্বিতীয় অপশন অ্যাড প্লাগইন। যে সাইডে যে বারটা খুলছে হুবার করলে প্লাগইনের উপরে হুবার করলে সাইডে যে বারটা খুলছে সেই বারের মধ্যে সেকেন্ড অপশন পাচ্ছি কি অ্যাড প্লাগইন। সিম্পলি আমি অ্যাড প্লাগইনে ক্লিক করব। ক্লিক করার পর লোডিং নিয়ে আমাকে এই পেজটাতে নিয়ে চলে আসবে। এই যে পেজটা আপনার সামনে খুলে গেছে, এই পেজটাতে আসার পর আমি এখানে কি পাচ্ছি? আপলোড প্লাগইন। কি পাচ্ছি? আপলোড প্লাগইন। সিম্পলি আপলোড প্লাগইনে ক্লিক করুন। সিম্পলি আপলোড প্লাগইনে ক্লিক করুন। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস খুলছে। আস্তে করে এরকম ভাবে
জাস্ট ক্লিক করছে এরকম খুলছে, এরকম থাকছে, আর ক্লিক করলে এরকম খুলছে। খুলে কি দেখাচ্ছে? চুজ ফাইল ইনস্টল নাও, কিন্তু ইনস্টল নাও বাটন এখন ক্লিকেবল নয়, তাই তো? যখন ফাইল চুজ করবো তখনই ক্লিকেবল হবে। তো এই চুজ ফাইলে ক্লিক করার পর আমি এখান থেকে আমার যে এলিমেন্টার প্রো ফাইলটা আমি হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করেছি সেই ফাইলটাকে সিলেক্ট করে এই যে ওপেন বাটনে ক্লিক করে ওপেন করে দেব। দিলে আমার এখানে দেখুন ইনস্টল নাও বাটনটা জেগে উঠেছে। এইবার আমি এই ইনস্টল নাও বাটনে ক্লিক করে কি করবো? ইনস্টল নাও বাটনে ক্লিক করলেই আমার এই প্লাগইনটা ইনস্টলিং শুরু হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর আমি কি পাবো? এইরকম একটা জায়গায়, এইরকম ঠিক এইরকম একটা জায়গায় অ্যাক্টিভেট প্লাগইন পাবো। কি পাচ্ছি? অ্যাক্টিভেট প্লাগইন বলে একটা অপশন পাচ্ছি। তো এই অ্যাক্টিভেট প্লাগইন অপশনে ক্লিক করলেই আমার এই প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে যাবে। আমি যেমন এলিমেন্টরটাকে কি করেছিলাম, ইনস্টল করার পরে অ্যাক্টিভেট করেছিলাম, তারপরে আমি এলিমেন্টর প্রোটাকে কি করলাম, এটা বাইরের থেকে ফাইল নিয়ে নিলাম, এর ভেতরে এলিমেন্টর প্রো আমরা পাই না, তাই জন্য আমি বাইরের ফাইল নিয়ে আপলোড করলাম। আপলোড করার পর সেই আপলোডেড ফাইলটাকে আমি ইনস্টল করলাম। ইনস্টল করার পর আমি এখানে অ্যাক্টিভ করছি, অ্যাক্টিভ প্লাগইন করছি, অ্যাক্টিভ প্লাগইন অপশন পাচ্ছি। আমি জাস্ট সিম্পলি অ্যাক্টিভ প্লাগইন করে দিচ্ছি, অ্যাক্টিভেট। অ্যাক্টিভেট করলে আমার এই প্লাগইনটা দেখুন এলিমেন্টর আর এলিমেন্টর প্রো দুটোই অ্যাক্টিভেট হয়ে গেল। কি হলো? এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো দুটোই আমার অ্যাক্টিভেট হয়ে গেল। এইবার কি ক্লিয়ার করাতে পারলাম বিষয়টা? এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো অ্যাক্টিভেট করা কি ক্লিয়ার করাতে পারলাম? জানান তো আমাকে। ওকে, অনেকের একটা প্রবলেম আসবে এখানে। এই প্রবলেমটা কি? প্রবলেমটা আসবে হচ্ছে যে আপলোড ম্যাক্স ফাইল সাইজ এক্সিস্ট ম্যাক্স ফাইল সাইজ, তাই তো? এই প্রবলেমটা অনেকের আসে। সেই প্রবলেমের সলিউশনটা কি? সেই প্রবলেমের সলিউশন আমাদের এখনই করে নিতে হবে, বুঝে নিতে হবে। তো সেই প্রবলেমের সলিউশনটা কি? সেই প্রবলেমের সলিউশন হচ্ছে আমরা সিম্পলি আমাদের যে সি প্যানেল আছে, সি প্যানেলের মধ্যে যাবো। কোথায়? সি প্যানেল। আমাদের সি প্যানেলে লগ ইন করা মুখস্থ আছে। আমরা এই ড্যাশবোর্ডে যাই। এই ড্যাশবোর্ড থেকে কি করি? ড্যাশবোর্ড থেকে আমরা এই যে আমাদের নিচে এসে এই অ্যাক্টিভ প্রোডাক্ট আর সার্ভিস এর উপরে ক্লিক করি। করার পর আমরা এই যে লগ ইন টু সি প্যানেল এই অপশনটা আমরা পাই। এখানে এসে আমরা সি প্যানেলে আসি। তো সি প্যানেলে আসার পর এখানে আমরা সার্চ করব পিএইচপি। এই পিএইচপি সার্চ করলে কি পাবো? মাল্টি পিএইচপি আইএনআই এডিটর। কি পাবো? মাল্টি পিএইচপি আইএনআই এডিটর। এই মাল্টি পিএইচপি আইএনআই এডিটরে গিয়ে আমি যখন ক্লিক করব তখন এইরকম একটা জায়গায় আসবে। যাদের যাদের ওই আপলোড ম্যাক্স ফাইল সাইজ দেখাচ্ছে তারা এটা দেখে নিন, ঠিক আছে? এখান থেকে আমরা সিলেক্টেড লোকেশন, আমার যে ডোমেনটাকে সিলেক্ট করবো, করলে নিচে এরকম অপশন এই যে আপলোড ম্যাক্স ফাইল সাইজ, এখানে দেখবেন আপনার 2M করা আছে, এরকম করা আছে 2M। তো এই 2M এর জায়গাতে আপনি কত করবেন না 8M লিখবেন। কি লিখবেন? 8M। লেখার পর আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে তারপরে গিয়ে আপনি যখন প্লাগইন আপলোড দেবেন তখন আপনার প্লাগইনটা আপলোড হয়ে যাবে, ঠিক আছে? তখন আপনার প্লাগইন আপলোড, ইনস্টল এন্ড অ্যাক্টিভেট হয়ে যাবে। না হলে কি দেখাবে? আপলোড ম্যাক্স ফাইল সাইজ, মানে এক্সিস্ট আপলোড ম্যাক্স ফাইল সাইজ, এটাই দেখাবে, ঠিক আছে? বোঝাতে পারলাম কি বিষয়টা? কোথা থেকে কিভাবে এলাম প্রয়োজনে লিখে নিন, প্রয়োজনে লিখে নিন। আমি লেখার জন্য সময় দেবো। যাদের যাদের প্রবলেমটা আসছে তারা লিখে নিন। যদি আবার প্লিজ চলুন আবার দেখবো, তাহলে লিখবো। এবার কি করবো? এবার লিখবো আমরা, ঠিক আছে? খাতা কলম বের করুন, আমরা লিখবো এবার। খাতা কলম বের করুন, আমরা লিখবো এবার। আমরা যাব কোথায়? সবার প্রথম আমরা বাংলা সার্ভারে লগ ইন করবো। লিখুন লগ ইন টু বাংলা সার্ভার, এরকম ভাবে লিখুন।
LOGIN login to BNCLAR login to বাংলা সার্ভার। দেন কি করব, দেন আমরা যেখানে যাই অর্থাৎ বাংলা সার্ভারে লগ ইন করার পর আমরা ড্যাশবোর্ডে আসি। তো ড্যাশবোর্ড থেকে আমরা এই যে অ্যাক্টিভ প্রোডাক্ট অর সার্ভিস, অ্যাক্টিভ প্রোডাক্ট অর সার্ভিসের মধ্যে যাব। সিম্পলি ক্লিক করলাম অ্যাক্টিভ প্রোডাক্ট অর সার্ভিস। এখানে এসে আমরা কি করব, কি লিখব, অ্যাক্টিভ প্রোডাক্ট অর সার্ভিসের মধ্যে যাব। বাংলা সার্ভার থেকে অ্যাক্টিভ প্রোডাক্ট অর সার্ভিসের মধ্যে ক্লিক করব। কোথায় ক্লিক করব, অ্যাক্টিভ প্রোডাক্ট অর সার্ভিসের মধ্যে ক্লিক করব। সার্ভিসের মধ্যে ক্লিক করার পর কি করব, অ্যাক্টিভ প্রোডাক্ট অর সার্ভিসের মধ্যে ক্লিক করার পর আমরা লগইন টু সি প্যানেলে, এই যে লগইন টু সি প্যানেল, এই লগইন টু সি প্যানেলে ক্লিক করব। কোথায় ক্লিক করব, LOGIN লগইন টু CPANEL লগইন টু সি প্যানেলে ক্লিক করব। ওকে, এইবার ক্লিক করার পর কি করব, ক্লিক করার পর লগইন টু সি প্যানেলে ক্লিক করব। করি লগইন টু সি প্যানেলে ক্লিক। লগইন টু সি প্যানেলে ক্লিক করার পর এই যে সি প্যানেলে আসার পর সার্চ বারে কি সার্চ করব, আমরা সার্চ বারে সার্চ করব কি না, PHP বলে সার্চ করব। PHP বলে সার্চ করব। সার্চ করলে কি পাবো, মাল্টি MULTI মাল্টি PHP INI EDITOR কি পাবো, মাল্টি PHP INI এডিটর বলে একটা অপশন পাবো। এই মাল্টি PHP INI এডিটরের উপর ক্লিক করব। এখানে কি লিখবো না, ক্লিক CLICA মাল্টি PHP INI এডিটরের উপরে সিম্পলি ক্লিক করব। ক্লিক করলে আমাকে নেক্সট ইন্টারফেসে নিয়ে যাবে। তো যাই, এখানে কি সার্চ করি PHP, এই যে মাল্টি PHP INI এডিটর, গেলাম এর মধ্যে। যাওয়ার পর এখানে এসে আমরা কি পাচ্ছি, সিলেক্ট এ লোকেশন বলে অপশন পাচ্ছি। কি করব তাহলে, লোকেশন সিলেক্ট করব, অর্থাৎ সিলেক্ট এ লোকেশন কি করব, লোকেশন সিলেক্ট করব, তাই তো। আচ্ছা, এরপরে আমরা কি করব, লোকেশন সিলেক্ট করব। লোকেশন সিলেক্ট করার পরে লোকেশন কোন লোকেশন, আমার ডোমেনের যে ডোমেনটার মধ্যে আমার প্রবলেম হচ্ছে সেই ডোমেনটাকে সিলেক্ট করব। কোথা থেকে, এই জায়গাটা থেকে। কোন জায়গাটা থেকে, এই যে জায়গাটা থেকে আমার লোকেশনটা সিলেক্ট করব। ওকে, আমি জাস্ট সিম্পলি এখান থেকে লোকেশনটাকে সিলেক্ট করি। এই যে আমার webdevsomnath.site, এখান থেকে আমি লোকেশনটাকে সিলেক্ট করলাম। ওকে, লোকেশনটাকে সিলেক্ট করার পর লোকেশনটাকে সিলেক্ট করলে আমার নিচে অপশনস খুলে গেল। জাস্ট অপশন থেকে কি করব, অপশন থেকে আমরা কি করব, আপলোড ম্যাক্স ফাইল সাইজ, নিচের দিকে একদম নিচের দিকে যে আপলোড ম্যাক্স ফাইল সাইজ আছে এটাকে 8 MB করে দেবো। কত, 8 MB। তাহলে আমি লিখি, লিখবো তাহলে আপলোড ম্যাক্স ফাইল সাইজ কত করব, 8 MB। 8 MB করার পর এরপরে কি করব, নেক্সট অ্যাপ্লাই, ক্লিক অন অ্যাপ্লাই, PUTTON। অ্যাপ্লাই বাটনটা কই, অ্যাপ্লাই বাটনটা হচ্ছে এখানে। অ্যাপ্লাই বাটনটা এই জায়গাতে। এইবার কি ক্লিয়ার করাতে পারলাম, একটু আমাকে জানান তো। এবার কি ক্লিয়ার হলো? ওকে স্যার, ওকে। তাহলে এবার আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, দলের মতো রিটেন। ওকে, গুড। চলো, এবার আমাদের
কি হলো, আমাদের প্লাগইনের এলিমেন্টর প্রো দুটো ইনস্টল অ্যাক্টিভ কমপ্লিট হয়ে গেল। এইবার আমাদের সেটিং করতে হবে। কিসের সেটিং? না এই যে ওয়ার্ডপ্রেসের যে সেটিং দেখতে পাচ্ছি, এইবার লিখুন এলিমেন্টর প্রো, এরপরে লিখবেন কি যে দেন ইনস্টল and activate Elementor Pro, then install and activate Elementor Pro। যাদের প্রবলেম হচ্ছিল তাদের কথা শুধু, ঠিক আছে? দেন ইনস্টল এন্ড অ্যাক্টিভেট Elementor Pro ইনস্টল এবং অ্যাক্টিভেট করে নিলাম। ওকে, নেক্সট তারপরের প্যারাতে চলে যান। এটাকে ভুলে যান, তারপরের প্যারাতে চলে যান। তারপরের প্যারাতে কি কাজ? না সেটিংস, ওয়ার্ডপ্রেস সেটিংস এর ফার্স্ট সেটিংস কি? ফার্স্ট জেনারেল। সেটিংস করব। এই যে ওয়ার্ডপ্রেস সেটিংস, কোথায়? এই ওয়ার্ডপ্রেসের জেনারেল সেটিংস কোথায়? এই সেটিংস এর মধ্যে জেনারেল সেটিংস আছে। ক্লিয়ার করাতে পারলাম? এই কথাটা ক্লিয়ার হলো? তাহলে লাইভ দেখবো। এই কথাটা ক্লিয়ার হলে আমরা লাইভ দেখলেই বুঝে যাবো বিষয়টা। ওয়ার্ডপ্রেস এরপরের কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেস সেটিংস, তাহলে এবার লাইভ দেখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলুন এবার লাইভ দেখে নিন। লাইভ দেখে কতদূর বুঝি সেটা দেখি আগে। ওকে, চলো এবার এই যে ওয়ার্ডপ্রেসের যে সেটিংস বলে যে অপশনটা আসছে, এই সেটিংস এর উপরে হোভার করলেই প্রথম অপশন আসছে কি? জেনারেল বলে অপশন আসছে না? GENERAL, জেনারেল। সিম্পলি জেনারেল সেটিংস এর উপরে ক্লিক করুন। জেনারেল সেটিংস এর উপরে ক্লিক করলে প্রথম অপশন কি পাচ্ছি? প্রথমে সাইট টাইটেল, ট্যাগলাইন, সাইট আইকন। সাইট টাইটেল, ট্যাগলাইন আর সাইট আইকন কি জিনিস? বিশ্বাস একাডেমি বিশ্বাস একাডেমি বলে সার্চ করলাম। আচ্ছা, এখানে এসে কি পাচ্ছি? এই যে যেটা পাচ্ছি বিশ্বাস একাডেমি বলে লেখা রয়েছে, এটা হচ্ছে সাইট টাইটেল। আর এই যে আসল শামিল হন বলে পাচ্ছি, এটা হচ্ছে ট্যাগলাইন। আর এই যে গোলটার মধ্যে যেটা আছে, এটা হচ্ছে সাইট আইকন। তিনটে জিনিস এখানে দেখতে পাচ্ছি। আর সাইট আইকনটা আরেকটা কোথায় দেখায়? এই যে দেখুন কর্নারে, প্রত্যেকটা কর্নারে দেখাচ্ছে না? সি প্যানেলের কর্নারে কি দেখাচ্ছে? সিপি। এই হচ্ছে সাইট আইকন। প্রত্যেকটা ওয়েবসাইটের এরকম আইকন থাকে, যেমন গুগলে দেখুন জি আছে, আমাদের সাইটের কিন্তু এরকম পৃথিবী চিহ্ন হয়ে আছে। এখনো কোনো আইকন পাইনি, কোনো আইকন আসছে না আমাদের, তাই না? তো এটা এখনই আমাদের এখানে আইকন চলে আসবে, আমরা যে আইকন দেবো সেই আইকন। ঠিক আছে, এইবার চলুন আমরা এটাকে কাজ করি। আচ্ছা, এই যে কোথায় কোনটা? সাইট টাইটেল, সাইট আইকন আর ট্যাগলাইন। এটা হচ্ছে ট্যাগলাইন, এটা ট্যাগলাইন, এটা হচ্ছে আইকন আর এটা হচ্ছে টাইটেল। আপনার সাইটেও এরকম দেখাবে, ঠিক আছে? টাইটেল, আইকন আর ট্যাগলাইন। ওকে, এই জিনিসটা ক্লিয়ার হলো? কোনটা সাইট টাইটেল, কোনটা আইকন আর কোনটা ট্যাগলাইন ক্লিয়ার করাতে পারলাম? ওকে, তাহলে সাইট টাইটেল, আইকন আর ট্যাগলাইন যখন আমাদের ক্লিয়ার হলো বিষয়টা, তাহলে আমরা কি করব? এইবার লাইভে আমরা কাজ করি। দেখি জেনারেল সেটিংস এর মধ্যে এই যে সাইট টাইটেল, এই বক্সের মধ্যে লিখবো। তো আপনি আপাতত যেহেতু পোর্টফোলিও করছেন, আপনার আপাতত বেশি ভাবার দরকার নেই। আপনি এখানে সাইট টাইটেলটা কি করবেন? না সাইট টাইটেলটা আপনার নিজের নাম করুন। আমি করছি SOMNATH, সোমনাথ বলে লিখলাম। আমি সোমনাথ বলে লিখলাম। ট্যাগলাইন কি দেবো? ট্যাগলাইন দেবো, সাপোজ আমি ট্যাগলাইন এখানে লিখলাম, কি লেখা যেতে পারে? Grow your business by
অনলাইন প্রেজেন্স, গ্রো ইওর বিজনেস বাই অনলাইন প্রেজেন্স, মানে অনলাইনে এসে আপনার বিজনেসকে গ্রো করুন। জাস্ট এইটুকু ট্যাগলাইন লিখলাম। এরপরে কি করবো, সাইট আইকন দেবো, তাই না? সাইট আইকনটা কোথায় দেবো? আচ্ছা, আমি যদি এখন ওয়েব ডেভ সোমনাথ বলে সার্চ করে দেখি একটু কি আসে, দেখাই। এখন আমার সাইটটাতে তো ইয়ে হয় না, তো এখন আসবে না, একটু নিচের দিকে আসবে, জাস্ট নতুন সাইট তো একটু নিচের দিকে আসবে, একটু আসি, খুঁজি কোথায় আছে ওয়েব ডেভ সোমনাথ, ওয়েব ডেভ সোমনাথ। অনেক নিচে আছে এখনো যদি সাইটের ডিএসও হয়নি, সেই জন্য ওয়েব ডেভ সোমনাথটা অনেক নিচে আসছে, বা সোমনাথটাই নিয়ে নিচ্ছে, ঠিক আছে? প্লাস সোমনাথ টেম্পল এইসব নিয়ে নিচ্ছে। এরপরে দেখবো আমরা, একটু পরে দেখবো সাইট আইকন। আমি সাপোজ একটা সাইট আইকন, জাস্ট আপনাদের বোঝানোর জন্য, সাইট আইকন কি একটা লোগো, যেটা আপনার ব্র্যান্ড লোগো হয়, ব্র্যান্ড লোগো দিতে হয়। তো আমি একটা আপনাকে বোঝানোর জন্য আমি একটা সিম্পলি একটা সাইট আইকন, আমি এখান থেকে দেখি কোন আইকনটা দেওয়া যেতে পারে। তো সাপোজ আমি এটাকে দিয়ে দিলাম, ঠিক আছে? যে এরকম গোল গোল টাইপের আমার সাপোজ আইকন, ঠিক আছে? বা এটাকে, বা অন্য কোনো আইকন যদি আমি পাই দেখি, বুঝি। অন্য কোনো একটা আইকন, অন্য কোনো একটা আইকন, অন্য কোনো আইকন তো পাচ্ছি না। এই যে আইকনটাতে সোম বলে দাভিঞ্চি, এই আইকনটাকে আমি সিম্পলি ওপেন করে দিয়ে দিলাম। ওই আইকনটা আমার এই কর্নারে দেখাবে, সেটা সাইট আইকন, ক্রপ ইমেজ, ব্যাস আমার এই ইমেজটা সেট হয়ে যাবে একটু পরে এখানে যখন সেভ চেঞ্জেস করব। এই সাইট টাইটেল কোথায় দিলাম, ট্যাগলাইন কোথায় দিলাম, এবং আইকনটা কিভাবে দিলাম, ক্লিয়ার করাতে পারলাম? একটু জানান আমাকে, তাহলে নেক্সট এগোবো। একটু আমাকে হয়, একটু কষ্ট করে জানান, ভালো হবে। Again, please. Sound and clear. ধরুন আবার দেখে নিই বিষয়টা। তো এখানে আমি এটাকে জাস্ট সেভ করছি না, ক্লিক করে দিচ্ছি সাইড। এই ড্যাশবোর্ড থেকে কোথায় যাবো না, সেটিংস এর মধ্যে কি পাবো, জেনারেল সেটিংস এর মধ্যে গিয়ে যে সাইট টাইটেল বলে যে জায়গাটা আছে, এখানটাতে আমি আমার নিজের নাম লিখছি, এখানে একটা ট্যাগলাইন লিখছি, এখানে একটা সাইট আইকন চুজ করে দিচ্ছি, বানাবো মানে সাইট টাইটেল, ওখানে যে নামটা দেখাবে নীল কালারের, আর টাইটেল এখানে একটা ছোট্ট করে একটা সাধারণ বর্ণ দেওয়ার পর আমি কি করছি না, এখানে আমি লিখি সোমনাথ বলে, নামে দিলাম ধরো সুলতান, আমি একটা যা খুশি দিলাম, সাপোজ আমি এটা ইমেল লিখলাম, আই ক্যান ক্রিয়েট এ ফুলি রেসপন্সিভ ওয়েবসাইট ফর ইওর বিজনেস। লেখার পরে আমি এখানে সাইট আইকন দেব, সিম্পলি চুজ সাইট আইকন। চুজ সাইট আইকনে ক্লিক করার পর আমি কি করব, যে আপলোড ফাইলস বলে যে অপশনটা পাই, আপলোড ফাইলসে যাব, তারপরে এখানে যে সিলেক্ট ফাইলসে যাব। সিলেক্ট ফাইলসে যাওয়ার পর আমি কি পাবো, আমার ওই যে যেমন ভাবে আমরা ওই যে এলিমেন্টাল পোর্টাল ইনস্টল করে নিয়েছিলাম ওটা, ঠিক তেমন ভাবে এখান থেকে আমি জাস্ট সিম্পলি ওই আমার যে ছবিটা দেওয়া, সেই ছবিটাকে আমি এখান থেকে দিয়ে দেবো। ছবিটার মাপ কত হবে, ছবিটার মাপ অবশ্যই 1:1, অর্থাৎ বর্গক্ষেত্রটার মাপ 1:1, বর্গক্ষেত্র আচ্ছা 1:1 কত 1:1 এক অনুপাত ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি এরকম ক্রপ নিচ্ছে। তো আমার যদি লম্বাটা ছবিও থাকতো তাহলে চৌকোভাবে ক্রপ করে নিত, ঠিক আছে? চৌকোভাবে ক্রপ করে সিম্পলি ক্রপ ইমেজ করার পর এই যে এখানে সাইট আইকনটা চলে এসেছে। বাহ বাহ, এই হচ্ছে আমার সাইট টাইটেল, ট্যাগলাইন এন্ড সাইট আইকন দেওয়ার, ঠিক আছে?
দেওয়ার পর সাইড আইকন দেওয়ার পর এবার যে কাজ একটু স্ক্রল করে নিচে আসবো, নিচে এসে আর যে সমস্ত অপশন গুলো যেমন আছে অ্যাজ ইট ইজ রাখবো, হাত দেবো না। জাস্ট টাইম জোনটাকে আমরা সিলেক্ট করব কি বাংলাদেশ থেকে যারা ক্লাস করছে তারা করবেন ঢাকা সিলেক্ট করবেন। কি করবেন? ঢাকা সিলেক্ট করবেন। ওকে, বাংলাদেশ থেকে যারা ক্লাস করছেন তারা ঢাকা সিলেক্ট করবেন, যারা ইন্ডিয়া থেকে তারা কলকাতা, KOL লিখবেন, কলকাতা চলে আসবে। আর এখানে যখন ঢাকা সিলেক্ট করতে যাবেন DH করবেন, দেখবেন ঢাকায় সামনে চলে আসবে, জাস্ট ঢাকাকে সিলেক্ট করে দেবেন। ওকে, ঢাকাকে সিলেক্ট করবেন আর কলকাতাকে সিলেক্ট করবেন। ঠিক আছে, ঢাকা যারা বাংলাদেশ থেকে তারা ঢাকা সিলেক্ট করবেন এখানে। এই টাইম জোন সিলেক্ট করাটা ক্লিয়ার করাতে পারলাম? Yeah. Yes. Yeah. Yes. Okay. তাহলে আমরা কি করব, বাংলাদেশ থেকে আমরা যারা ক্লাস করছি আমরা কি করব, টাইম জোনটাকে অবশ্যই এখান থেকে ঢাকা DH করে ঢাকা সিলেক্ট করে দেবো, আর ইন্ডিয়া থেকে করলে KOL করে কলকাতা সিলেক্ট করে। ঠিক আছে, কলকাতা সিলেক্ট আর ঢাকা সিলেক্ট করার পর আমরা কি করব, আমরা একটু নিচে নেমে আসবো। নিচে নেমে এসে সেভ চেঞ্জেস বলে যে অপশনটা পাচ্ছি, এই সেভ চেঞ্জেস অপশনে ক্লিক করলে তবে এখানটাতে দেখবেন আমার ওই ছবিটা এখানে চলে এসেছে। ওকে, তো আমি সিম্পলি এখান থেকে সেভ চেঞ্জেস করে দিচ্ছি, কারণ এই উপরের সেটিংস গুলো যদি আমি সেভ চেঞ্জেস না করি উপরের সেটিংস গুলো আমার সেভ হয় না, উপরের সেটিংস গুলো আমার সেভ হয় না। ওকে, এইবার দেখুন আমার ওখানে পৃথিবী চিহ্ন নেই, অন্য চিহ্ন চলে এসেছে। দেখা যাচ্ছে এখানে হালকা করে দেখা যাচ্ছে অন্য চিহ্ন চলে এসেছে, পৃথিবী চিহ্ন বলে আর কিছু নেই মানে। ঠিক আছে, এই হচ্ছে আমার সাইটের জেনারেল সেটিংস। কি ক্লিয়ার করাতে পারলাম জেনারেল সেটিংস? একবার কাইন্ডলি আমাকে জানান জেনারেল সেটিংস আমি ক্লিয়ার করাতে পারলাম কিনা। পারলেন। চলুন আবার দেখে নিই বিষয়টাকে, আবার দেখে নিই। ড্যাশবোর্ড ছিল, আমরা ড্যাশবোর্ডে আছি, এখান থেকে যাব আমরা কোথায়? নিচে আসবো কোথায়? সেটিংস থেকে জেনারেল সেটিংস থেকে আমি টাইটেলের জায়গায় আমি আমার ওয়েবসাইটের যা নাম সেটা দেব, ট্যাগ লাইনের জায়গায় আমি একটা ট্যাগ লাইন লিখবো, কিছু ওয়ার্ড কি না আমার বিজনেস সম্পর্কে কিছু ওয়ার্ড আমি লিখবো বা একটা লাইন লিখবো। লেখার পর আমি কি করব, আমি এখানে এই যে সাইট আইকনটা দেবো। কিভাবে? আমি এখানে আগে রিমুভ করি, রিমুভ সাইট আইকন করলে বা চুজ সাইট আইকন করার পর আমি আপলোড ফাইল সিলেক্ট ফাইল করে আমার ওই ছবিটাকে সিলেক্ট করে দেবো। আমার যেহেতু সিলেক্ট করা আছে তো আমি এখান থেকে সিলেক্ট করে দিয়ে সেটা সাইট আইকন করে দিলাম। তারপর নিচে এসে এই টাইম জোনটাকে বাংলাদেশ থেকে যারা ক্লাস করছে তারা DH করে ঢাকা করে দেবেন, আর যারা ইন্ডিয়া থেকে ক্লাস করছে তারা কলকাতা করে দেবেন। তো আমি ঢাকা করেই রাখলাম। ঢাকা করার পর আমি নিচে স্ক্রল করে এসে কি করবো, এই যে সেভ চেঞ্জেস বলে যে বাটনটা আছে এটাকে ক্লিক করে সিম্পলি সেভ চেঞ্জেস করে দেবো। সিম্পলি আমি সেভ চেঞ্জেস করে দিলাম। আমার এই সেটিং দেখুন এখানটায় পরিষ্কার লেখা দেখাচ্ছে সেটিংস সেভ। ব্যাস আমার কাজ কমপ্লিট। কিসের? জেনারেল সেটিংস এর কাজ কমপ্লিট হলো। এবার যারা বুঝতে পারেননি তারা কি এবার ক্লিয়ার হলে জানান তো আমাকে, আমি পিডিএফ করে দেবো। জানান তো আমাকে তারা কি ক্লিয়ার হলে? Yes. মাহবুব স্যার ওটা সাপোর্ট টিম থেকে কল করে নিয়ে নেন। ওকে, চলো এবার জেনারেল সেটিংস বলো। জেনারেল সেটিংস এর পরে কি সেটিংস আছে? এরপরে আমরা যাব রিডিং বলে একটা সেটিংস আছে। কোথায়? এই দেখুন এখানটাতে রিডিং বলে একটা সেটিংস আছে। রিডিং সেটিংস এর মধ্যে আমরা যাব। রিডিং সেটিংস এর মধ্যে যাওয়ার পর আমরা কিভাবে করব, রিডিং সেটিংস এর উপরে সিম্পলি ক্লিক করব। এখানে নতুন সেটিংস খুলবে, রিডিং সেটিংস এ গিয়ে আমাদের যেমন এই বিষয়টা একটু বোঝার আছে। আচ্ছা
খবরের কাগজের একটা ফ্রন্ট পেজ থাকে তো, খবরের কাগজের ফ্রন্ট পেজ থাকে, ইয়েস অর নো বলুন। খবরের কাগজের তো একটা ফ্রন্ট পেজ থাকে, ওটার হতে বেশি লাগে সাবাতে। তেমনই আমাদের ওয়েবসাইটের একটা ফ্রন্ট পেজ থাকবে। ওয়েবসাইটের ইউআরএল এ গেলে ঠিক ওই জায়গায় গিয়ে দাঁড়াবে। এই ফ্রন্ট পেজটাকে সিলেক্ট করা, ফ্রন্ট পেজ কোনটা হবে এটাকে সিলেক্ট করা। ফ্রন্ট পেজ এখন নয়, এগুলো এই কথাগুলো এখন না, এগুলো আমি তো ক্লাসের শুরুতে পড়াই, আর সাপোর্ট টিম থেকে সাপোর্ট নিই, কোনো সমস্যা নেই। ওকে, বেশি শিখরে রাসূল বল সাপোর্ট টিমে যাও। খবরের কাগজের একটা ফ্রন্ট পেজ থাকে, ফ্রন্ট পেজ তেমনি রাইট, এটাই অ্যাকচুয়াল ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং, আচ্ছা ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ কি পেজ? যে পেজটাই ল্যান্ডিং, 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 সেটাই হচ্ছে ল্যান্ডিং পেজ। যেমন আমরা যদি এখানটাতে ল্যান্ডিং, অনেকগুলো ট্যাব ল্যান্ডিং করে থাকি, এখানে আমরা যদি এখানটাতে BISWS বিশ্বাস ACADEMY একাডেমি academy.com যে পেজটা, এই পেজটাই আমাকে নিয়ে আসছে। ওই আমাকে তো এই পেজে নিয়ে আসছে না, বা আমাকে এই পেজে নিয়ে আসছে না, বা আমাকে এই পেজে নিয়ে আসছে না, বা আমাকে অন্য কোনো পেজে নিয়ে যাচ্ছে না, বা আমাকে এই পেজেও নিয়ে আসছে না। তাহলে 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 শুধুমাত্র হোম পেজেই নিয়ে আসছি, সেটাকে আমাকে সিলেক্ট করতে হবে যে আমাকে যেন এই পেজে নিয়ে আসে, অন্য পেজে যেন না নিয়ে যায়। তাই জন্য আমাকে ফ্রন্ট পেজটাকে সিলেক্ট করে দিতে হবে। কিভাবে সেটা, এবার সেটাই দেখব। তো সিম্পলি সেটিংস এর যে রিডিং সেটিংস, রিডিং বলে যে সেটিংসটা, এই রিডিং সেটিংসে যাও। রিডিং সেটিংসে যাওয়ার পর প্রথম কাজ হবে ইওর লেটেস্ট পোস্ট সিলেক্ট করা আছে, ইওর হোম পেজ ডিসপ্লেস বলে যে কাজ, এটা ইওর লেটেস্ট পোস্ট করা আছে, এই জায়গায় এই স্ট্যাটিক পেজ করে দাও। কি করব, এই স্ট্যাটিক, সিম্পলি এই স্ট্যাটিক পেজে ক্লিক এই করব। স্ট্যাটিক পেজ, করার পর এখানে হোম পেজের জায়গায় এই যে হোম পেজটা লেখা আছে, এই হোম পেজের এখানটাতে সিলেক্ট লেখা আছে, সিলেক্টের জায়গাটাতে আমি কি করব, হোম বলে সিলেক্ট করে দেব। কি করব, হোম বলে সিলেক্ট হোম বলে সিলেক্ট করে দে, হোম সিলেক্ট করে নিয়ে সেভ চেঞ্জেস করে দেব। সেভ চেঞ্জেস করার আগে যদি আপনাদের আমি তো দেখাই যে আমার এই যে হোম পেজটা, এই হোম পেজের পাশে কোনো কিছু লেখা নেই, নো কিছু লেখা নেই। যখনই আমি এই হোম পেজটাকে সিলেক্ট করে দিয়ে সেভ চেঞ্জেস করে দেব, তখনই এখানে দেখতে পাবো এর পাশে ফ্রন্ট পেজ লেখা দেখাচ্ছে, ঠিক আছে? এই হোম পেজ সিলেক্ট করলাম, কি করলাম আরেকবার দেখি বিষয়টা, এক সেকেন্ড আরেকবার দেখো বিষয়টা। জেনারেল সেটিংস কমপ্লিট করলাম, করার পরে আমরা আসলাম কোথায়, আমরা রিডিং সেটিংস, রিডিং সেটিংসে ঢোকার পর রিডিং এ আসলাম। এখান থেকে ইওর লেটেস্ট পোস্টের লেটেস্ট জায়গায় পোস্ট থেকে আমরা কি করে দেব, স্ট্যাটিক পেজ সিম্পলি সিলেক্ট করার পর এই যে হোম পেজের যে জায়গাটা, হোম পেজের বক্সের মধ্যে সহজে আমরা হোম পেজটাকে সিলেক্ট করে দেওয়ার পর নিচে যে সেভ চেঞ্জেস বাটনটা আছে, সাবস্টেন্স ক্লিক করে দেব। ক্লিক করে দিলে দেখুন এইবার ক্লিক করে দাও, দেখুন আমি যখন এই পেজের মধ্যে আসছি, এইবার পেজের পাশে এই যে হোম পেজের পাশে কি লেখা আছে, ফ্রন্ট পেজ। ফ্রন্ট পেজ আমার ওয়েবসাইটের ফ্রন্ট পেজ কি হলো, এই হোম পেজটা হলো আমার ওয়েবসাইটের ফ্রন্ট পেজ। সেট করার জন্য আমি এখানে লেটেস্ট পোস্টের জায়গায় এই স্ট্যাটিক পেজ করে দিলাম। এটা কি ক্লিয়ার করাতে পারলাম? আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার। ফ্রন্ট পেজ প্রথমে যাবো সেটিং, সেটিং হচ্ছে রিডিং থেকে যাবো হচ্ছে হলো স্ট্যাটিক, হ্যাঁ ওখান থেকে যাবো ফ্রন্ট পেজ থেকে। যেটা আছে পরের সেটিংসটা, এর নেক্সট সেটিংস হচ্ছে পারমালিংকস। এই যে পারমালিংকস বলে যে অপশনটা পাচ্ছি, পারপেন্ডিকুলার পারমালিংকস বলে যে অপশনটা পাচ্ছি, পারমালিংকসে সেটিংস করব। পারমালিংকসে সিম্পলি ক্লিক করে এই রকম একটা ইন্টারফেসে চলে আসবে। সেটিংস এর মধ্যে থেকে পারমালিংকস সেটিংস, সেটিং পারমালিংকস সেটিংস থেকে পারমালিংকস সেটিংস, সেটিং থেকে পারমালিংকস সেটিংস, কি সেটিংস, পারমালিংকস সেটিংসে চলে আসবে। পারমালিংকস সেটিংসে আসার পর আমি কি করব না, এখানে আমার যে প্লেনটা লেখা আছে, প্লেন নেব না, ডেট নেম নেব না, মান্থ এন্ড নেম নেব না, নিউমেরিক নেব না, কাস্টম স্ট্রাকচার নেব না, কোনটা পোস্ট নেম আর পোস্ট নেম কি এবার কেন নেব, তার আগে
আপনারা বলুন এই অবধি আসা কমপ্লিট হলো কিনা, তাহলে আমি কেন সেটিং নেব, থেকে পারমালিংস। পোস্ট নেমটাই কেন নেব সেইটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। আচ্ছা বুঝুন, তাড়াতাড়ি বুঝুন। সেটিং থেকে যাব পারমালিংস, সেখান থেকে আমি কেন, কি জন্য পোস্ট নেব, অন্য কিছু নেব না, কি জন্যে এই জিনিসটা কেন এটাই আবার নেব, আসি, এটা আবার নিলে দেখে কি নিই। উপকার, ক্ষতি নাই, খালি লাভ আর তো লাভ। আমরা সেটিংস এর মধ্যে ওভার করার পর যে পারমালিংস বলে যে সেটিংসটা, পারমালিংস সেটিংস এ আসবে, এরকম আচ্ছা ইন্টারফেস গেলাম খুলবে। যে পোস্ট এই জাস্ট সিম্পল, নেম, যেখানেই থাকি আমি, যে রিডিং সেটিংস এ থাকি আর যেখানেই থাকি, সেখান থেকে সিম্পলি এই পারমালিংস বলে যে সেটিংসটা, এই পারমালিংস সেটিংস এ আমি আসবো। ওকে, পারমালিংস সেটিংস এ পারমালিংস এসে আসলাম। আমি এখানে কি করব না, এখানে এসে আমি পোস্ট নেমটাকে সিলেক্ট করব, পোস্ট নেমটাকে সিলেক্ট করে আমি সেভ চেঞ্জেস করে দেব। সেভ কি চেঞ্জ করব, করে পোস্ট দেবো, নেমটাকে আর কোনো সিলেক্ট করে কারবার আমি নাই। সেভ আচ্ছা এটা চেঞ্জেস করলাম, করে এখন দেব। আমরা উপকার ওকে, দেখব। পোস্ট নেমটাকে সিলেক্ট করে সেভ চেঞ্জেস করে দেব। এইবার কেন আমি এত কিছু থাকতে কেন পোস্ট নেমটাই নিলাম? তাই তাই তো। প্রথম প্লেন বলে যেটা আছে, প্লেনটা কেন নিলাম না, কারণ প্লেন হলে আমার এখানে 1 2 3 বলে আসতো, কি হতো না, আমার ওয়েব টেপ সোমনাথ ডট সাইট স্ল্যাশ এরকম জিজ্ঞাসা চিহ্ন পি দিয়ে ডাব্লিউ দিয়ে 1 2 3, এবার পরের জন যে ঢুকবে তার 2 3 5 বা অন্য সংখ্যা 4 5 6 এরকম ভাবে সংখ্যা ভিন্ন ভিন্ন রকমের সংখ্যা আসবে, 1 2 3 4 ভিন্ন ভিন্ন রকমের, যে যখন ঢুকবে তখন ভিন্ন ভিন্ন রকমের সংখ্যা আসবে। তো ভিন্ন ভিন্ন রকমের সংখ্যা যখন আসবে, তখন সেই ভিন্ন ভিন্ন ধরনের সংখ্যাতে কি হবে, আমার ওয়েবসাইট এসইও হবে না, কারণ আমার ওয়েবসাইটের লিংক বারবার চেঞ্জ হচ্ছে। ওয়েবসাইটের লিংক কি হচ্ছে, বারবার চেঞ্জ হচ্ছে। আচ্ছা, যদি আমি এখানটায় এসে আপনাদের একটু দেখাই যে এই যে আছি কোথায়, বিশ্বাসএকাডেমি.com, এটাই হচ্ছে হোম পেজ। সাপোর্ট পেজে গেলে কি হচ্ছে, স্ল্যাশ, শুধুমাত্র সাপোর্ট লেখা আসছে, কি আমার লিংকটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকছে। আমি যখন ফ্রি টুলস এর মধ্যে আসছি, স্ল্যাশ ফ্রি হাইপেন টুলস, এটাও লিংক পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে। কেন? কারণ এখানে পারমালিংস করা আছে, সেই কারণে। ওকে, তো এই পারমালিংস এর জন্যই এই প্লেন নিলে বারবার সংখ্যা চেঞ্জ হবে, আর সংখ্যা চেঞ্জ হলে কি হবে, আমার ওই পেজের এসইও হবে না, অর্থাৎ ওই পেজ আমার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে উপরে উঠবে না। ডে এন্ড নেম নিলে কি প্রবলেম হবে? ডে এন্ড নেম নিলে দিন প্রতিদিন, আজকে 7/6/2026, কালকে কি হয়ে যাবে 8/6/2026, তার মানে কি একদিন পরে কি হচ্ছে, লিংক চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার লিংক চেঞ্জ হওয়া মানে আমার এসইও হবে না। সেম মান্থ এন্ড নেম, ওই মাস, এক মাস পরে মান্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। সেম নিউমেরিক দিলে ওই নাম্বার বারবার চেঞ্জ হবে। সেই জন্য একমাত্র উপায় হচ্ছে পোস্ট নেম, যেটাতে কেমন থাকবে, এই রকম ভাবে থাকবে আমার সামনে। যে পেজে যাব আমি, সেই পেজের এই যে ছোট্ট করে স্ল্যাগ, একে বলে স্ল্যাগ দেখাচ্ছি, কি দেখি বিশ্বাসএকাডেমি.com স্ল্যাশ সাপোর্ট পেজে এসেছি, তাই সাপোর্ট। ঠিক আছে, তো এই জিনিসটা কি মাথায় ঢুকলো বিষয়টা, কেন আমরা পোস্ট নেম সিলেক্ট করে সেভ চেঞ্জেস করলাম? ওকে, আমরা অন্যগুলো কোথায় অন্যগুলো বলতে আমি ঠিক বুঝলাম না বিপ্লব স্যার, আপনার কথাটা যদি আরেকবার বলেন কাইন্ডলি বিষয়টা। অন্যগুলো কোথায় ইউজ হয়? অন্যগুলো ইউজ হয় যখন তার কোনো এসইও প্রয়োজন হয় না, তখন ওইগুলোকে ইউজ করতে পারি। মানে লিংক আমি পার্মানেন্ট ভাবে রাখবো না সেই জন্য, কিন্তু আমরা লিংক অবশ্যই পার্মানেন্ট রাখবো, না হলে আমাদের এসইও তে বিগ প্রবলেম চলে আসবে। তাহলে সিম্পলি কি করছি, আমরা পার্মালিংক সেটিংস এ এসে পোস্ট নেমটাকে সিলেক্ট করে দিয়ে আমরা কি করছি, সেভ চেঞ্জেস করে দিচ্ছি। সেভ চেঞ্জেস না করলে কি বলেছি, সেটিং সেভ হয় না। এই দেখুন পার্মালিংক স্ট্রাকচার আপডেটেড, ব্যাস
আপডেট হয়ে গেলে কাজ কমপ্লিট। আমার পার্মালিংক সেটিংস এর কাজ আমার কমপ্লিট হয়ে গেল। পার্মালিংক সেটিংস এর আমার কাজ কমপ্লিট হয়ে গেল। এইবার আমাকে একটা সেটিং করতে হবে, আর একটা নতুন জায়গা নিয়ে লিখুন এলিমেন্টর সেটিংস, আজকে ক্লাসটা এলিমেন্টর সেটিংস, এলিমেন্টর সেটিংস বলে লিখুন। আমরা এলিমেন্টরের একটা সেটিংস এলিমেন্টর সেটিংসটা কি রকম, এলিমেন্টর সেটিংস করতে গেলে কোথায় যেতে হবে, এটাই আমাদের এবার মূল টার্গেট। তো এলিমেন্টর সেটিংসটা হচ্ছে আমরা যখন কাজ করি, আমরা যখন পেজের মধ্যে যাব তখন আমরা বুঝতে পারবো যে আমাদের দুটো ভাবে ওয়েবসাইটের কন্টেন্ট তৈরি হয়। এক, নাম্বার 1 তৈরি হয় সেকশন এবং কলাম দিয়ে, আর নাম্বার 2 তৈরি হয় কিভাবে না কন্টেনার দিয়ে। কন্টেনার কিসের সেকশন একটা হচ্ছে সেকশন কলাম আর একটা হচ্ছে কন্টেনার, এই দুটো ভাবে আমার তৈরি হয়। ওকে, সেকশন কলাম এন্ড কন্টেনার এই দুটো ভাবে আমার ওয়েবসাইট তৈরি হয়। এটা হচ্ছে নাম্বার 1 আর কন্টেনার হচ্ছে নাম্বার 2। তো আমরা যদি এইখানটাতে একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে সেকশন কলাম, যদি আমরা সেকশন কলাম দিয়ে করি কাজ, তাহলে আমরা পরবর্তীতে এই যে কন্টেনারের কাজ করতে পারবো। আদারওয়াইজ কন্টেনারের কাজ আমাদের আলাদাভাবে শিখতে হবে। কন্টেনারকে সহজভাবে শিখতে গেলে আমাকে সেকশন এন্ড কলাম দিয়ে আমাকে কাজ করা শিখতে হবে। তাহলে সেকশন এন্ড কলাম দিয়ে কিভাবে কাজ করা শিখবো, এটা কেন করব, কেন সেকশন দিয়ে কাজ, সেকশন কলাম দিয়ে কাজ করব, সেটা কি আমরা ক্লিয়ার হলাম? কেন আমরা সেকশন এন্ড কলাম দিয়ে কাজ করব, আমরা কন্টেনার দিয়ে নয় সেকশন এন্ড কলাম দিয়ে কিভাবে আমরা কাজ করব, কেন কাজ করব, ক্লিয়ার হলো? কারণ আমাদের শুধু সেকশন কলাম দিয়ে আমরা কখনো কাজ করতে পারবো না, সরি শুধু কন্টেনার দিয়ে কাজ করতে পারবো না, আমাদের সেকশন কলাম দিয়েও কাজ করতে হবে। কোনো সব কাজ সেকশন কলামে হয় না, সব কাজ আমাদের কন্টেনারে হয়। সেই জন্য আমাদের সেকশন কলামেও কাজ করতে হবে, কন্টেনারেও কাজ করতে হবে। তো কন্টেনারকে শেখার জন্য আমাকে অবশ্যই সেকশন কলাম আগে শিখতে হবে। ওকে, তো সেকশন কলামটা আমরা শিখে নেব। সেকশন কলাম করতে গেলে আমাদেরকে কি করতে হয় না, আমাদেরকে কন্টেনারকে অফ করতে হয়। কন্টেনারকে অফ করতে হয়, কি করতে হয়, অফ করতে হয়। অফ করব কিভাবে, এবার কন্টেনার অফ করাটা আমরা দেখব। তো কন্টেনার অফ করতে গেলে আমি কি বলেছি, এলিমেন্টরের সেটিংস লেখা। কোথায়, এলিমেন্টরের সেটিংস। এলিমেন্টর এখানে কোথায় লেখা আছে, দেখুন এই জায়গাটাতে এলিমেন্টর লেখা আছে। এই এলিমেন্টরের উপরে হুবার করলে দেখুন এখানে এডিটর বলে একটা অপশন পাচ্ছি। এডিটর, এলিমেন্টর থেকে এডিটর, এডিটরের উপরে হুবার করলে থেকে সেটিং, সেটিংসে ক্লিক করব। এলিমেন্টর এডিটর সেটিং, যে হুবার অন এলিমেন্টর, এলিমেন্টর হুবার অন এলিমেন্টর এডিটর, দেন হুবার অন এডিটর, দেন কি হবে, দেন ক্লিক অন সেটিংস। সেটিং করতে হবে, Click on সেটিং সেটিং settings. সেটিং। ঠিক আছে, তাহলে কি করব, হুবার অন এলিমেন্টর, হুবার অন এডিটর, দেন ক্লিক অন সেটিংস। সেটিংসে ক্লিক করার পরে কি করব সেটা আমরা এর পরের স্টেপে গিয়ে জানব। ওকে, চলো হুবার অন এলিমেন্টর, হুবার অন এডিটর, দেন ক্লিক অন সেটিংস। এই যে সেটিংস, সিম্পলি সেটিংসে চলে গেলাম। সেটিংসে আসার পর আমরা এখানটাতে এই যে ভার্টিক্যালি কয়েকটা পয়েন্ট পাচ্ছি, জেনারেল, ইন্টিগ্রেশন, অ্যাডভান্স, পারফরম্যান্স, ফিচার আর অ্যাটমিক এডিটর। তো আমরা এখান থেকে কি করব, সিম্পলি যেটা যেটা লিখেছি যে হুবার অন এলিমেন্টর, ক্লিক সেটিংস। সেটিংসে ক্লিক করার পর আমরা কি করব, আমরা ক্লিক অন ফিচার্স, ক্লিক অন ফিচার্স।
ঠিক আছে? তো ফিচার্স কোনটা আমরা দেখতে পাচ্ছি, এই যে আমাদের ফিচার্স, এই ফিচার্স এর উপরে ক্লিক করব। করি তাহলে ফিচার্স এর উপরে ক্লিক। ফিচার্স এর উপরে সিম্পলি ক্লিক করি। এখানে ফিচার্স এর উপরে ক্লিক করার পরে অন্য একটা ইন্টারফেস খুললো। একটু নিচে স্ক্রল ডাউন করে নাও, একটু নিচে দেখুন 1 2 3 4 5 5 নাম্বার অপশন কন্টেইনার। 5 নাম্বার অপশন আছে কন্টেইনার। এই কন্টেইনারটা ডিফল্ট আছে, এটাকে কি করব? ইনঅ্যাক্টিভ করব। কন্টেইনারটা ডিফল্ট আছে, এটাকে কি করব? এই যে এর মধ্যে আছে ইনঅ্যাক্টিভ বলে যে অপশন, এই ইনঅ্যাক্টিভটাকে সিলেক্ট করে ইনঅ্যাক্টিভ করব। তাহলে কি করছি একবার দেখি বিষয়টা। লেখার ক্ষেত্রে কি করব আমরা? এই যে ক্লিক অন ফিচার্স, এরপরে কন্টেইনার, কন্টেইনারের কি ডিফল্টটাকে কি করব? ইনঅ্যাক্টিভ। ডিফল্টটাকে কি করব? ইনঅ্যাক্টিভ করব। এটা ক্লিয়ার হলো? তাহলে আমি ইনঅ্যাক্টিভ করব, কারণ ইনঅ্যাক্টিভ করলে আর অ্যাক্টিভ, আবার অ্যাক্টিভ করে আবার ইনঅ্যাক্টিভ করতে হবে। এইটাকে ক্লিয়ার হলো? ডিফল্ট ইনঅ্যাক্টিভ, এটাকে ক্লিয়ার করাতে পারলাম। ডিফল্টটাকে কিভাবে ইনঅ্যাক্টিভ করব লিখে নিন। আগে লিখে নিন, যেটা আমি লেখালাম ওটা আগে লিখে নিন। লিখলে বুঝতে পারবেন, না লিখলে বুঝতে পারবেন না। এই সেটিংস মুখস্থ করার জিনিস নয়, ঠিক আছে? উবার মানে যে কোনো জিনিসের উপরে জাস্ট মাউস নিয়ে যাওয়া। যার উপরে আমি এর উপরে মাউস নিয়ে যাচ্ছি একে বলে হুবার করা, এর উপরে মাউস নিয়ে যাচ্ছে একে বলে হুবার করা, এর উপরে মাউস নিয়ে যাচ্ছে একে বলে হুবার করা, ঠিক আছে? এটাই হচ্ছে হুবার করা। ওকে, তো আমরা কোথা থেকে কোথায় আসছি এবার আরেকবার দেখি বিষয়টাকে, দেখলে এবার ক্লিয়ার হয়ে যাবে। চলুন, আমরা ড্যাশবোর্ডে আছি। ড্যাশবোর্ড থেকে এলিমেন্টরের উপরে হুবার করছি, এডিটরের উপরে হুবার করছি, সেটিংস এর উপরে ক্লিক করছি। ক্লিক করে সেটিংসে চলে আসছি। এখানে যে ফিচার্স বলে যে অপশনটা তার উপরে ক্লিক করছি। করে নিচে এসে যে কন্টেইনার বলে যে অপশনটা পাচ্ছি 5 নাম্বার অপশন কন্টেইনার। এই কন্টেইনারটাকে ডিফল্ট আছে, ডিফল্টের জায়গায় কি করব? ইনঅ্যাক্টিভটাকে সিলেক্ট করব। ইনঅ্যাক্টিভটাকে সিলেক্ট করব, কি করব? ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ সিলেক্ট করলে এই যে ডিঅ্যাক্টিভেট বলে অপশন চলে আসবে আমার সামনে। তো সিম্পলি এই যে পিঙ্ক কালারের যে ডিঅ্যাক্টিভেট বাটনটা, এটাতে আমি ক্লিক করব। এটা এই অবধি কি ক্লিয়ার করাতে পারলাম? আরেকবার জেনে নিই, এই অবধি কি ক্লিয়ার করাতে পারলাম? ইয়েস ইয়েস। ওকে, তাহলে আমরা এই ডিঅ্যাক্টিভেট বাটনে সিম্পলি ক্লিক করি। এবার ক্লিক করলাম, আমাদের এই যে দেখুন এবার কন্টেইনারটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। কি হচ্ছে? কন্টেইনারটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এই হচ্ছে আমার এলিমেন্টরের সেটিংস, টোটাল এলিমেন্টরের সেটিংস। আচ্ছা, এই অবধি টোটাল ক্লাসটা আমাদের ক্লিয়ার হলো। আমরা নেক্সট পেজ এডিট পয়েন্টে যাব, ঠিক আছে? তো পেজ এডিট পয়েন্টে যাওয়ার আগে আমি জাস্ট আপনাদের কাছ থেকে ক্লিয়ারেন্স দেবো যে এই অবধি ক্লিয়ার হলো কিনা। আমি আবার ওভারভিউ দেবো, অসুবিধা নেই, একটু ওয়েট করুন, আমি আবার ওভারভিউ দিচ্ছি। ওকে, ক্লাসটা কমার্সের প্রশ্ন এখানে নয়। ইনঅ্যাক্টিভ করলে কি সুবিধা? ইনঅ্যাক্টিভ করলে আপনার ওয়েবসাইটের যে কন্টেইনার অপশনটা অফ হয়ে গেল। কন্টেইনার অপশনটা অফ হওয়ার পরে আপনাকে কি করতে হবে না, আপনি তখন সেকশন এবং কলামে কাজ করতে পারছেন, তখন আর আপনি কন্টেইনারে আপনাকে কাজ করতে হচ্ছে না। চলুন আমরা একবার ওভারভিউ নিয়ে নিই। তো এই ইনঅ্যাক্টিভ হওয়ার পরে জাস্ট একটাই কাজ থাকবে, নিচে সেভ চেঞ্জেস বলে যে অপশনটা, সেটাকে সেভ চেঞ্জেস করে দিলে এই সেটিংটা সেভ হয়ে যাবে। ওকে, সেভ চেঞ্জেস করে দেবো। নিচে এসে একদম এই যে পিঙ্ক কালারের সেভ চেঞ্জেস বাটন, এটাকে ক্লিক করবো, সেটিংসটা আমার সেভ হয়ে যাবে। ওকে, সেভ হয়ে গেল। এবার একবার ওভারভিউ নিয়ে নিই। আমরা কি করেছিলাম আজকের ক্লাসে? প্লাগইনস এর মধ্যে গেলাম, গিয়ে আমরা অ্যাড প্লাগইনস এ গেলাম। যাওয়ার পরে কি করেছি? আমরা আপলোড প্লাগইনস, এখানে চুজ ফাইল করেছি। চুজ ফাইল করার পরে আমরা এখান থেকে আমাদের যে ফাইলটা নিয়েছি এটাকে ওপেন করেছি, করে ইনস্টল করেছি। ইনস্টল করার পরে ঠিক এই জায়গাতে কিছুক্ষণ লোডিং হওয়ার পরে অ্যাক্টিভেট বলে বাটন পেয়েছি, অ্যাক্টিভেট করে দিয়েছি।
অ্যাক্টিভেট করার পরে আমার এলিমেন্টার প্রোটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এলিমেন্টার প্রো অ্যাক্টিভেট হওয়ার পরে কি করেছি না আমরা সোজা সেটিংসে এসেছি, এসে জেনারেল যে সেটিংসটা, জেনারেল সেটিংস এর মধ্যে ঢুকে গেছি। এখানে সাইট যে টাইটেল অর্থাৎ সাইটের নাম দিয়েছি, আমাদের নিজেদের নাম দিয়েছি, আপাতত ট্যাগলাইন, একটা ট্যাগলাইন ক্রিয়েট করে দিয়েছি যে আই ক্যান ক্রিয়েট এ ফুললি রেসপন্সিভ ওয়েবসাইট ফর ইওর বিজনেস। তারপরে কি লিখেছি, কি করেছি, একটা সাইট আইকন, একটা এরকম চৌকো আকারের ছবি আমি এখানে দিয়ে দিয়েছি, যেটা কোথায় থাকবে এই জায়গাটাতে, যেটা আমার শো করাবে। তারপরে কি করেছি না টাইম জোন, অর্থাৎ আমরা যেখান থেকে ওয়েবসাইটটাকে তৈরি করা হচ্ছে বা যেখান থেকে ওয়েবসাইটটা চালানো হবে, যে দেশে ওয়েবসাইটের মালিকের বাড়ি যেখানটাতে, সেই জায়গা, বাংলাদেশ হলে ঢাকা, ইন্ডিয়া হলে কলকাতা করে দিন, দিয়ে নিচে এসে সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করে দিন। ক্লিক করার পরে আমরা কোথায় গেছি, আমরা গেছি রিডিং সেটিংস। এই যে রিডিং সেটিংস, রিডিং সেটিংসে আসার পর ইওর লেটেস্ট পোস্ট ছিল, তার জায়গায় এই স্ট্যাটিক পেজ সিলেক্ট করেছি, করে এখানে হোম পেজটাকে সিলেক্ট করে দিয়েছি, দিয়ে আমরা সেভ চেঞ্জেস করে দিয়েছি। এরপরে কি করেছি না পারমালিঙ্ক সেটিংসে গেছি। পারমালিঙ্ক সেটিংসে গিয়ে কি করেছি না এখানে পোস্ট নেমটাকে সিলেক্ট করে, পোস্ট নেম বলে যেটা আছে পোস্ট নেমটাকে সিলেক্ট করেছি, বাদ বাকিগুলোকে আমরা অ্যাভয়েড করে পোস্ট নেমটাকে সিলেক্ট করে সেভ চেঞ্জেস করে দিয়েছি। সেভ চেঞ্জেস করার পর আমরা গেছি কোথায়, এলিমেন্টর বলে যে অপশনটা, এলিমেন্টর অপশনে এলিমেন্টরের উপরে হুবার করে এডিটর, এডিটরের উপরে হুবার করে সেটিংস এর উপরে ক্লিক করেছি। ক্লিক করার পর এখানে পাচ্ছি কি ফিচার্স বলে একটা সেটিংস পাচ্ছি, ফিচার্স সেটিংস আমরা ক্লিক করেছি। তারপরে নিচে এসে এই কন্টেনারটা ডিফল্ট ছিল, এটা কি করেছি ইনঅ্যাক্টিভ করে আমরা সেভ চেঞ্জেস করে দিয়েছি। এই হচ্ছে আজকে টোটাল ক্লাসের ওভারভিউ। ওকে, আমরা এইটুকুই কাজ করেছি আজকের টোটাল ক্লাসে। এবার আমরা একটু কিউএনএ সেশনে যাই। কিউএনএ সেশনে যার যা যা সমস্যা আজকের ক্লাসে, যা যা কোশ্চেন, সেই কোশ্চেন গুলো এখনই নিয়ে নেবো আমি। তো একটুখানি আমি জাস্ট সকলের হ্যান্ড গুলো ডাউন করে দিচ্ছি, এবার সবাই হ্যান্ড রেজ করুন। আমি একে একে ডেকে নেবো, আমি মাইক্রোফোনের অ্যাক্সেস দিচ্ছি, কিন্তু শুধু তিনিই কথা বলবেন যার নাম ডাকা হবে। চলুন, সবার প্রথম আছেন মাহমুদুল হাসান দোসনা। মাহমুদুল হাসান স্যার বলুন। স্যার আজকে ক্লাসের পিডিএফ দেওয়া হবে? আজকের ক্লাসের পিডিএফটা আমাকে একটু তৈরি করতে একটু সময় লাগবে, আমি কালকে দুপুরের দিকে দিয়ে দেবো, ঠিক আছে? দুপুরের পর দিয়ে দেবো, ঠিক আছে? একটু আমার ওটা রেডি করা নেই, সেটিংস এর পিডিএফটা পুরো ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? ওটা আমি রেডি করে দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে, নেক্সট আছেন শানোয়ার স্যার, বলুন। স্যার আজকে তো অনেকগুলো বিষয় পড়ালেন স্যার, একটু ওই যে বইয়ের কথা আবারও বলতে হয় যে একটু পিডিএফটা দেবেন সুন্দর করে। হ্যাঁ, পিডিএফটা ক্রিয়েট করে দিয়ে দেবো, আমাকে একটু সময় দিন, আমি কালকে দুপুরের মধ্যে পিডিএফটা ক্রিয়েট করে দিয়ে দেবো। একটু বেশি হচ্ছে তো, রোড নেওয়া একটু কষ্ট হচ্ছে স্যার, অল্প কষ্ট হচ্ছে। হ্যাঁ, ক্লাসের ইয়েটা যদি কমায় দিতেন একটু তাহলে ভালো। সহজ হয়ে যাবে না, তখন আর আপনার সমস্যা হবে না, তখন লোড মনে হবে না, তখন ভালো লাগবে বিষয়টা, ঠিক আছে? আর হলো স্যার আপনাদের বাংলা সার্ভার আমি আজকে ঢুকতেই পারিনি, বৈকাল থেকে চেষ্টা করতেছি, আমি আসলে ঢুকতেই পারিনি। কিন্তু স্যার আমি তো বাংলা সার্ভারে ঢুকছি, আমি তো ঠিক ঢুকতে পারছি। আর আমি সি প্যানেল এমনি ওই যে ওয়েবসাইটের আপনার অ্যাড্রেস বারে যায়, সি প্যানেল থেকে আমি আমার ইউজার নেম এবং অ্যাডমিন প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিচ্ছে, সে ওটাকে গ্রহণ করে না। ওকে, আপনার মানে যাচ্ছেন, মানে আপনি ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে ঢুকতে পারছেন না, তাই তো? হ্যাঁ, তাহলে আপনি সাপোর্ট টিমের সঙ্গে বসুন, বা কালকে দিনের বেলা আমার সঙ্গে বসে পড়ুন, আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, নেক্সট মইনুল হাসান ফয়সাল স্যার, বলুন। স্যার আদব স্যার, কেমন আছেন? জি আদা, আপনি চলছে স্যার মোটামুটি। স্যার অসাধারণ লাগতেছে ক্লাস স্যার। হ্যাঁ, সবার কাছে হয়তো বেশি লাগতেছে, কিন্তু ওভারভিউ যে 2 মিনিট 1.5 মিনিটে শেষ হয়ে যাচ্ছে, এটাই সবাই বুঝতেছে না। স্যার এত সুন্দরভাবে স্লোলি ভাবে দেখাচ্ছে যে সবার কাছে ক্লাসটা বড় মনে হচ্ছে। আমার প্রশ্ন হলো স্যার, সি প্যানেলে বাংলা সার্ভারে যে আপনি যে দেখালেন শুরু থেকে, এটা কি বাংলা সার্ভার থেকে যারা নিবে না, অন্য কোনো জায়গা থেকে যারা নিবে, সেক্ষেত্রেও কি সেম হবে?
না সেক্ষেত্রে যেখান থেকে আপনি আপনার ডোমেন হোস্টিং পারচেজ করেছেন সেই ওয়েবসাইটে যাবেন, সেখান থেকে আপনি আপনার সি প্যানেল লগ ইন করবেন। মোদ্দা কথা হচ্ছে আমাকে সি প্যানেলে যেতে হবে, ঠিক আছে? ওকে ওকে সিগন্যাল স্যার। দ্বিতীয় প্রশ্নটা হলো যে 8 এমবির যে একটা ইয়া করলেন স্যার, এই যে এলিমেন্টার প্রো 8 এমবির কি বেশি হয় নাকি 8 এমবি ম্যাক্সিমাম? না, এই টেনটি এলিমেন্টার প্রো মূলত 4.5-5 এমবির মধ্যে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, এতটুকুই জানার ছিল স্যার, ধন্যবাদ। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, নেক্সট আছেন আরিয়ান নাবিল স্যার, বলুন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রশ্ন হচ্ছে যে আপনি এলিমেন্টরে যে কন্টেইনার সিস্টেম এটা অফ করলেন কেন? এটা বেস্ট হবে নাকি আপনি যে সিস্টেমে মানে দেখাতে চাচ্ছেন সেটা বেস্ট হবে? কিসের জন্য বলছি, আমি বাংলাদেশে হ্যাঁ, মানে বাংলাদেশে এর আগে যতজনের কাছে ক্লাস করেছি বা দেখেছি তারা কিন্তু কন্টেইনার নিয়ে কাজ করছে আর কি, এই জন্য প্রশ্নটা করলাম। কন্টেনারে কাজ করলে আপনার একটাই অসুবিধা হয় কি, দেখুন সব ওয়েবসাইট কন্টেনারে হয় না। কিছু ওয়েবসাইট আপনার কলাম সেকশন কলামে কাজ হয়, কিছু ওয়েবসাইট এবং কন্টেনারে কাজ হয়। কারণ আমরা একটা অলরেডি টেস্ট করেছি যে অলরেডি আপনাদের এখানে আমার পেড ব্যাচের স্টুডেন্টও আছে যারা কি করে, যাদের আমি কিন্তু প্রথমে কিন্তু কলাম সেকশনে শিখিয়েছি, কন্টেনার জাস্ট একদিন কন্টেনার দেখিয়েছি, তাতেই তারা কন্টেনারে এখন রীতিমতো কাজ করতে পারে, তাদের কাছে কন্টেনার খুব সহজ হয়ে গেছে। শুধু এই সহজটা করার জন্য, কন্টেনারটা আপনার সামনে সহজ করার জন্য এবং সঙ্গে সেকশন কলামেও কাজ শেখানোর জন্য আমি দুটো প্রথমে সেকশন কলামেই শেখাই, ঠিক আছে? জি স্যার, ইনশাআল্লাহ। ওকে স্যার, ধন্যবাদ, এটা জানার ছিল। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট আছেন এমডি রাশেদুল ইসলাম। রাশেদুল স্যার, বলুন। ওয়ালাইকুম স্যার, কেমন আছেন? স্যার এই চলছে মোটামুটি। স্যার আমার ওই একটু সমস্যার কারণে আমি ওই ডোমেইন হোস্টিংটা পারচেজ করতে পারি নাই, ক্রয় করে দিচ্ছি। আর একটু সাপোর্ট লাগবে হয়তো, বা এটা টিমের সাপোর্ট না আপনার সাপোর্ট পাবো? টিমের সাপোর্ট নিতে হবে না, আমার সাপোর্ট নিতে হবে না, সব থেকে বেস্ট হবে আপনি সাপোর্ট নিবেন হচ্ছে আপনাদের যে চঞ্চল স্যারের সাপোর্ট নেবেন। জি জি জি, থ্যাংক ইউ স্যার। আগামীকাল আমি এটা কমপ্লিট করে ফেলবো, তো না হলে এদিক দিয়ে আসলে মানে প্র্যাকটিস না করতে পারলে আমি পিছিয়ে যাবো। একদম চঞ্চল স্যারের সিস্টেমটা স্যার, শেখানোর সিস্টেমটা স্যার অস্বাভাবিক, মানে অসাধারণ। অনেকে হয়তো বা বেশি মনে করতেছে, কিন্তু আসলে এই